কম্বোডিয়া ইতোমধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। থাইল্যান্ড সরাসরি আহ্বান না জানালেও দেশটির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মধ্যস্থতা মেনে নেবেন। কিন্তু তা সত্ত্বেও দুই দেশের মধ্যকার সংঘাত তো থামছেই না, উপরন্তু বাড়ছে নিহত ও আহতের সংখ্যা। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরবেলায় সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত থাইল্যান্ড ও কম্বোডিয়ার নিহত হয়েছেন মোট ৩৩ জন এবং আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি। নিহত আহতদের মধ্যে সামরিক এবং বেসামরিক উভয়ই আছেন। নিহত ৩৩ জনের মধ্যে ১৩ জন কম্বোডিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ১৩ জনের মধ্যে ৮ জন বেসামরিক এবং ৫ জন সেনাবাহিনীর সদস্য। এছাড়া থাই সেনাবাহিনীর গুলি ও গোলার আঘাতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৭১ জন কম্বোডীয়। নিহত বাকি ২০ জন থাইল্যান্ডের নাগরিক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ২০ জনের মধ্যে ১৪ জন বেসামরিক এবং ৬ জন সেনাবাহিনীর সদস্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সীমান্ত দিয়ে প্রায় শতবর্ষব্যাপী দ্বন্দ্বের জেরে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ বোমারু বিমান, গোলা বারুদ, যুদ্ধজাহাজ এবং ট্যাঙ্ক নিয়ে সংঘাতে রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে। প্রসঙ্গত, এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে ১১৮ বছর ধরে দ্বন্দ্ব চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনা সমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়েই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। গত সপ্তাহে বুধবার কম্বোডিয়া সীমান্তের কাছে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক থাই সেনা গুরুতর আহত হন। তারপর বৃহস্পতিবার সকালে কম্বোডিয়ার দুই সেনা স্থাপনায় বিমান অভিযান চালায় থাইল্যান্ড। সেই হামলার জবাবে কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ বান নাম এনে রকেট হামলা চালায় কম্বোডিয়ার সেনাবাহিনী। তারপর থেকে পাল্টাপাল্টি হামলা চলছে দুই দেশের মধ্যে।